বাংলায় হবে না বৈষম্যের ঠিকানা 18-এর হাতিয়ার গর্জক আরেকবার 18-এর হাতিয়ার। প্রিয় উপস্থিতি, আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি বক্তব্য দেওয়ার জন্য নয়। আজ আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 25 লক্ষেরও অধিক। বাংলাদেশ সরকার যেখানে বেকারত্ব দূর করার জন্য কোনো ধরনের কর্মসংস্থান করতে পারছে না, সেখানে বাংলাদেশ সরকারের এই তারা আদালতকে দিয়ে তারা গতকালকে তারা রায় দিয়েছে যে সরকারি চাকরিতে 30% কোটা বহাল থাকবে। আমরা একটি প্রশ্ন রাখতে চাই, আমাদের মহান যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন বাজি রেখেছিল, নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল কি এই মুক্তিযোদ্ধা গোটার জন্য? তারা মুক্তিযুদ্ধ করার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই, তারা মুক্তিযুদ্ধ করেছিল এই বাংলাদেশের মাটিতে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা মুক্তিযুদ্ধ করেছিল। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল আমাদের এই মহান স্বাধীনতা। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলার আপামর ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম, সরকারি চাকরিতে আমরা কোটা প্রথা বাতিল করেছিলাম, সেই সরকারি চাকরিতে হাইকোর্টের মাধ্যমে আবারও 30% কোটা বহাল রাখা হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ হাইকোর্টের কোটা বহাল রাখার রায়কে ঘৃণা ভরে করছে। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি, বেকারত্বের অভিশাপ আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে যে বেকার যুবকরা আজ তারা ঈদ করার জন্য তারা গ্রামের বাড়িতে যায় না। বেকার যুবকদের একটা স্বপ্ন থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজেদের বোনকে বিয়ে দিবে, তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না, তারা একটি চাকরি পেলে তার মাকে চোখের জল ফেলতে হবে না। তারা সেই স্বপ্ন, সেই আশা নিয়ে দিনের পর দিন, বছরের পর বছর পড়াশোনা করছে একটি চাকরির জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তাদের দিকে আজ আমরা আর কোনো দৃষ্টিপাত করছি না, সরকার তাদের দিকে কোনো কর্ণপাত করছে না। 25 লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে, সেই অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে, সেই রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা গাদ্দারি করেছে।